এই এলাকার গর্ব, এই এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সহ 11 দলীয় নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা দীর্ঘ 54টি বছর পরবর্তীতে এসে নতুন করে 17 বছর আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারিনি। ফয়লার মোড়ে কেন, ফয়লার কোনো বাড়িতেও আমাদের বসার মতো বসলেই নানান রকম পরিকল্পনা ধরিয়ে দেওয়ার ষড়যন্ত্র। আমাদের প্রার্থী 51টি মামলা নিয়ে মামলার ভারে জর্জরিত হয়ে কখনো কারাগারে যায়, লং টাইম অবস্থান করে, আবার একটু বেরোয়, আবার ডিবি অ্যারেস্ট করে। যখন আমাদের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই যখন কারাগারের মানবতার জীবন যাপন করে, আর আপনি তখন চোখ কাটার নাম নিয়ে মানুষকে চোখের চিকিৎসা দিয়ে মানুষের মন জয় করেন, কিসের আলামত সৃষ্টি করেন? আপনি তো কোনো জেল জুলুমের ধারের কাছে নেই, আপনি তো কোনো জনগণের পাশে নেই। শুধু একটু চোখের চিকিৎসা দিয়ে তো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। এদেশের মানুষ আজকের 17 বছরের বিপ্লবের ফসল হচ্ছে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের বাংলাদেশ হবে আগামীতে। যারা লন্ডন প্রবাসী, যারা আরামে থেকেছেন, তাদের জন্য বাংলাদেশ হবে না, লিখে রাখেন। জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আমার এলাকার মানুষদেরকে আমি বলতে চাই, এই এলাকার মানুষ পথে প্রান্তরে ঘুরে বেড়েছেন যে ওদুদ ভাই, আর তিনি এমপি হলেন, তার ভালোবাসা নিয়ে, তার সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের এলাকার আমরা উন্নয়ন করতে পারবো। ওই দূরে যারা অবস্থান করবে তারা আপনাদের কোনো খোঁজও রাখবে না। তাদের সাথে কারাগারে তাদের চরিত্র রাখি, তা কি আপনারা দেখেন না? দীর্ঘ 24-এর 15 পরে ইতিমধ্যেই তা প্রকাশিত হয়ে গিয়েছে। আর ক্ষমতা আসলে কি করবে সেটা বাস্তব উপলব্ধি আপনাদের। আমি কথা লম্বা করতে চাই না। আগামী দিনের 12 ফেব্রুয়ারি সকল ষড়যন্ত্র, চক্রান্ত, জাল ছিন্ন করেন আমাদেরকে বিপ্লবকে ছিনিয়ে আনতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের আচরণ বিধি লঙ্ঘন করে করে রাতের বেলায় ড্যাগ ড্যাগ দিয়ে খাবার দিয়ে, মানুষ তো হয় না, খাবারের লোভ দিয়ে যে মানুষ আনতেছেন। আপনি কিসের আইন মেনে চলছেন? আপনার প্রত্যেকটা কাজে আছে আচরণ বিধি লঙ্ঘন। আপনি একাধিক মাইক ব্যবহার করেন, মাহফিল করেন, আপনি রাতের বেলায় খাবার রেন্ডে মানুষকে দিয়ে আসেন, আপনি মহিলাদেরকে দিয়ে আপনার স্ত্রীকে নামিয়ে দিয়ে আপনি শপথবদ্ধ করাচ্ছেন। এটা কোন নির্বাচনের আচরণ? এই সমস্ত অবস্থা থেকে ফিরে আসুন, নির্বাচনের স্বাভাবিক পরিবেশ রক্ষা করুন। আমাদেরকে অস্বাভাবিক পরিবেশে ঠেলে দিবেন না, কিন্তু আমাদের কোনো ভয় আমাদের নেই। আমাদের জীবনটাকে হাতের মুঠোয় আল্লাহ যখন চান তখন দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমার তাই বলতে চাই, আগামী দিনের এ জাতির কালো অধ্যায় 12 তারিখে কেটে যাবে ইনশাআল্লাহ। জিতবে এবার চাষা ভুষা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাড়ি পাল্লা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।